নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে পটল আলুর দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব, একেবারে ভিন্ন স্বাদে। আমি এখানে তার জন্যে 6 পিস পটল নিয়েছি। পটলগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। আর এই পটলের খোসাকে কিন্তু জাস্ট উপর থেকে সবুজ অংশটাকে শুধু একটু ছিলে নেব, পুরো কেটে এর ছালটা বাদ দেব না। তারপর দেখো দু সাইড কেটে নিলাম। এইভাবে আমি কিন্তু আজকে আলু পটলের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পটলগুলো সব কাটা হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে নেব। দেখো সব পটলগুলো ধুয়ে নিয়েছি। এখন পটলগুলোকে এইভাবে এক সাইড কেটে নেব। কেটে এর মাঝখান থেকে বীজ আঁতি যা আছে সব পরিষ্কার করে বের করে নেব। আর এটা ধোয়ার পর করছি তার কারণ যাতে ভেতরে বেশি জল জল ভাব না হয়, সেই জন্যে এইটা কেটে পরিষ্কার করার আগেই কিন্তু পটলটা ধুয়ে নিলাম। দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এর ভেতরে কিন্তু এখন আর একটুও বীজ আঁতি কোনো কিছুই নেই। একই রকমভাবে সব পটলগুলো থেকেই কিন্তু বীজ আর আঁতি আমি বের করে নিয়েছি। আর এই শক্ত বীজ আর আঁতিগুলো এগুলো আর লাগবে না, এগুলো ফেলে দেবো। এবার পটলটা সাইড করে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলু। আমি এই আলুটা সেদ্ধ করেছি প্রেসার কুকারে, আর তখন খোসাটা ছাড়াইনি, এমনি ধুয়ে সিটি দিয়ে নিয়েছি। এখন তাই খোসাটা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখো আলুর খোসা ছাড়ানো হয়ে যাবার পর আলুটা এবার হাত দিয়ে মেখে নেব। আলুটা এখনও হালকা গরম আছে, কিন্তু হাত দিয়ে মাখাও যাচ্ছে। এরপর আমি দিয়ে দেবো এতে আলুর পরিমাণে লবণ, আর দেব অল্প হলুদ, আর দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, 1 চামচ পেঁয়াজ পেস্ট, আর দিচ্ছি অল্প একটুখানি রসুন। এবার ভালো করে হাত দিয়ে এই সব কিছুকে মেখে নেব। সুন্দরভাবে কিন্তু আলুটা হাত দিয়ে দেখো মাখা হয়ে গেছে। এইভাবে মেখে নেওয়ার পর যেহেতু আমার 6 পিস পটল আছে, সেই জন্যে আমি হাত দিয়ে 6 পিস একটু ডিম্বাকৃতি আকারে লিচি কেটে নিচ্ছি। দেখো সুন্দরভাবে কেটে রেডি করে নিয়েছি। এখন পটলের মধ্যে এই রেডি করে নেওয়া সেদ্ধ আলুর পুরটা ভরে নেব। একই রকমভাবে সবগুলোর মধ্যে পুর ভরে নেব। আর খুব সহজেই কিন্তু পুর ভরে নেওয়া যায়। দেখো সবগুলো ভরা হয়ে গেছে। সবগুলো রেডি করে নেওয়ার পরও একটুখানি সেদ্ধ আলু বেড়ে গেছে, ওটাও কিন্তু কাজে লেগে যাবে। চলো এখন রান্নাটা শুরু করি। সবের প্রথম গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এরপর একে একে পটলগুলো দিয়ে দেবো। আর যেই দিকটায় কাটা আছে সেইটা কিন্তু একটু উপর দিকে রাখবো, কারণ এটা যখন ভাজা হবে মুখটা কিন্তু বড় হবে, আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। সেই জন্যে দেওয়ার পর 2 মিনিটের অপেক্ষার পর আস্তে করে উল্টে দেবো। এমনভাবে উল্টাবো এই আলুটা যেন না বেরিয়ে পড়ে। সুন্দরভাবে খুন্তি দিয়ে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার পটলগুলো তুলে নিচ্ছি।
সব পটল তোলার পরে এতে যা তেল আছে এই তেলেই হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা রসুন। 1 মিনিটের মতো রসুনটাকে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের পেস্ট। একটা বড় সাইজের গোটা পেঁয়াজের পেস্ট দিলাম। এবার রসুনের সাথে পেঁয়াজটাকেও আরও 1 মিনিটের মতো ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এবার গ্রেট করা আদা। চা চামচের মাপে 1 চামচ দিলাম। এবার আদাটাকেও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো অল্প চিনি। আবারও মশলাটাকে খুন্তি দিয়ে নাড়াতে থাকব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। পুরো টমেটো পেস্টটা দিয়ে দিলাম একটা গোটা টমেটোর। এবার ভালো করে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দেবো বাকি যে আলু সেদ্ধ মাখাটা বেড়ে গিয়েছিল, পুরোটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এতে করে গ্রেভিটা কিন্তু ভীষণ সুন্দর হয়। ভালো করে আলু সেদ্ধটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল। যেহেতু রেসিপিটা খুব একটা বেশি ঝোল রাখবো না, সেই জন্যে মিডিয়াম জল দিলাম। আর একটু জল দেব। এবার খুন্তি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। ফুটে উঠছে, আওয়াজ হচ্ছে, সেই জন্য কড়ার থেকে ঢাকনাটা খুললাম। খুন্তি দিয়ে এবারে আগে একটু নাড়িয়ে দেখে নিলাম। সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা হচ্ছে। এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। সব পটলগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে এবার কমিয়ে দিলাম। প্রায় মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা খুলছি। আস্তে আস্তে ফুটছে তরকারিটা। আগে একটু খুন্তি দিয়ে ভালো করে নিচ থেকে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে অল্প কসুরি মেথি। হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এতে 1/2 চামচ ঘি। এরপর এটা আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। আবারও প্রায় মিনিট 2 বাদে ঢাকনাটা যখনই খুললাম, কি ভীষণ সুন্দর সুগন্ধ। খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে একটু নাড়িয়ে দেখে নিলাম। তরকারিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার এই রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে রাখার জন্যে এরকম বড় স্টিলের প্লেটটার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিলাম। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে আলু পটল রান্না করে দেখো। স্বাদ গন্ধ মুখে লেগে থাকবে। মনে হবে সত্যি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে বাড়িতে বানিয়ে খেলাম। আমার দেখানো এই রান্নাটা একবার বানিয়ে শুধু দেখো। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য রেসিপিতে দেখা হবে।